আপনি একটি বিজনেস করতে যাইতেছেন কিন্তু আপনার কাছে কোনো টাকা নাই। একদম শূন্য টাকায় বা বিনা টাকায় আপনি কিভাবে ব্যবসা করবেন? আসলে কি শূন্য টাকায় বা বিনা টাকায় ব্যবসা করা যায় কিনা? দেখুন আমাদের ভিতরে অধিকাংশ মানুষজনই বিশ্বাস করি কি যে একটা বিজনেস করতে গেলে ইনভেস্টমেন্ট বা টাকার প্রয়োজন। কিন্তু গবেষণা বলতেছে আপনি একটি বিজনেস করবেন, এই বিজনেস শুরু করতে ইনভেস্টমেন্টটা পরে লাগে। সর্বপ্রথম ৯০% যে জিনিসটা দরকার হয় সেই জিনিসটা কি? আপনার ভিতরে সাহস বা আপনি একটা কাজ করবেন সেই ক্ষেত্রে ডিটারমাইন্ডটা খুব জরুরি দরকার হয়। সো আপনার ভিতরে যদি ওইরকম সাহস থাকে সেই ক্ষেত্রে আপনি বিনা টাকায় বিজনেস শুরু করতে পারবেন। অর্থাৎ শূন্য টাকায় একটা বিজনেস শুরু করা যেতে পারে। আমি আজকে আপনাকে ৭টি ধাপে শূন্য টাকায় কিভাবে বিজনেস শুরু করা যায় সেই জিনিসটা শেখানোর চেষ্টা করব। তো চলুন শুরু করা যাক। শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং কি না টেনে দেখবেন এবং কি আমার বাস্তব জীবনের এক্সপেরিয়েন্স থেকে আমি আপনাকে যেহেতু আইডিয়া দেওয়ার চেষ্টা করব এবং কি এই জিনিসটা একদম প্র্যাকটিক্যালি করা সম্ভব সেটা আমি আপনাকে দেখানোর চেষ্টা করব। তো আপনি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো চলুন শুরু করা যাক কিভাবে আমরা শূন্য টাকায় বা একদম 0 টাকা নিয়ে একটা ব্যবসা শুরু করতে পারি। দেখুন আপনার কাছে যেহেতু কোনো টাকা নাই, এই ক্ষেত্রে আপনাকে অবশ্যই এমন কোনো স্কিল বেছে নিতে হবে যে স্কিলের কারণে আপনি কি করতে পারবেন? টাকা উপার্জন করতে পারবেন অথবা ব্যবসা দাঁড় করাইতে পারবেন, তাই না? সো আপনার ভিতরে এরকম কোনো সুপার পাওয়ার বা কোনো এরকম বাড়তি স্কিল আছে কিনা সেটা আপনাকে খুঁজে বের করার চেষ্টা করেন। একেকটা মানুষ একেকটা জায়গাতে খুব ভালো স্কিলফুল হয়ে থাকে। অর্থাৎ প্রত্যেকটা মানুষের ভিতরে কোনো না কোনো স্কিল আছে যে স্কিলটা হয়তোবা সে খুঁজে বের করে নেয় বা খোঁজার চেষ্টা করে নেয়। যেহেতু প্রত্যেকটা মানুষের ভিতরে এরকম স্পেশাল কোনো স্কিল থাকে সেই স্কিলটাকে আমরা কি করব? অন্যের থেকে একটু ডেভেলপ করব। অর্থাৎ আপনার আমার ভিতরে যে স্কিলটা আছে সেই স্কিলটা হয়তোবা একই অথবা ১০০ জন মানুষের ভিতরে ৫ জন মানুষের একটা স্কিল আছে, এই স্কিলটা আপনার আছে। অর্থাৎ বাদবাকি ৯৫ জনের এই স্কিল নাই কিন্তু আপনার আছে। এই যে ১০০ জনের ভিতরে ৫ জন ব্যক্তির একই ধরনের স্কিল আছে, এই স্কিলটা আপনি কিভাবে কাজে লাগিয়ে আপনি কি করবেন? আপনি ব্যবসা দাঁড় করাবেন। এই ক্ষেত্রে আপনার যে কাজটা করতে হবে সেটা কি? আপনার ভিতরে যে স্কিলটা আছে এই স্কিল কিন্তু আরো ৪ জন ব্যক্তির আছে, তাই না? প্রতি ১০০ জনের ভিতরে ৫ জন মানুষের যদি একই স্কিল থাকে, এর ভিতরে যদি আপনি একজন হন, সেই ক্ষেত্রে আপনি ব্যতীত আরো ৪ জনের স্কিল আছে। এখন এই ৪ জনের ভিতরে আপনি কিভাবে নিজেকে সেরা উপস্থাপন করবেন বা আপনি কিভাবে সেরা হবেন? আপনার যে স্কিলটা আছে সেটা দিয়ে আপনি কিভাবে ব্যবসা দাঁড় করাবেন? এইজন্য আপনার কি দরকার হবে? এই যে ৫ জন ব্যক্তির একই স্কিল আছে তাদের ভিতরে আপনার স্কিলটা অবশ্যই একটু বাড়তি হইতে হবে। তা না হলে কখনোই আপনি ব্যবসা দাঁড় করাতে পারবেন না। তার মানে দাঁড়াচ্ছে যেকোনো একজন ব্যক্তি প্রতি ১০০ জন মানুষের ভিতরে ৫ জন বা ১০ জনের ভিতরে পড়তে পারেন যে একই স্কিলের মানুষ আছে। তার ভিতরে আপনি কি করবেন? আপনি নিজেকে সেরা উপস্থাপন করবেন কিভাবে, তাই তো? এই সেরা উপস্থাপন করতে আপনার দরকার হবে কি? প্র্যাকটিসের দরকার হবে। যে স্কিলটা আপনার ভিতরে আছে সেটাকে আপনি কি করবেন? প্র্যাকটিসের মাধ্যম দিয়ে অবশ্যই অন্যদের চাইতে আগায় নিয়ে যাবেন। এটা খুব জরুরি কারণ কি আপনার কাছে ঐরকম ফাইন্যান্সিয়াল সাপোর্ট নাই কিন্তু আপনি চাইতেছেন কি আপনি একটা ব্যবসা করবেন এবং কি শূন্য টাকায় একটা ব্যবসা দাঁড় করাবেন। এই ক্ষেত্রে আপনার এই স্কিলটা ডেভেলপ করা খুব জরুরি। তাহলে আমরা মোটামুটি নিজের ভিতরে যে স্কিলটা ছিল সেটাকে আমরা ডেভেলপ করলাম। দ্বিতীয় যে কাজটা আমরা করব সেটা কি? মার্কেটিং করব। এই যে আমার ভিতরে যে স্কিলটা আছে সেটাকে আমরা মার্কেটিং করব। মানুষকে জানাইতে হবে। আপনার ভিতরে একটা স্কিল আছে সেটা যদি শুধুমাত্র আপনি নিজে জানেন সেই ক্ষেত্রে দিন শেষে ভাই কোনোভাবেই লাভ হবে না বা এটা দিয়ে আল্টিমেটলি কোনো লাভ নাই। তার মানে আপনার ভিতরে যে স্কিল আছে সেই স্কিলটাকে কাজে লাগিয়ে আপনি কি করবেন? অবশ্যই একটা ব্যবসা দাঁড় করাবেন। এইজন্য আপনার কি দরকার হবে? মানুষকে জানাইতে হবে, মার্কেটিং করতে হবে। এটা খুব জরুরি। কিন্তু আমরা অনেকেই লুকায়ে থাকি, নিজেকে হিডেন রাখার চেষ্টা করি। আমরা চিন্তা করি কি আমাকে মানুষ জানলে মানুষ কি ভাববে? যেহেতু আমার পকেটে ২ পয়সা নাই, আমি আবার ব্যবসা করতে চাইতেছি। এই ক্ষেত্রে মানুষ আমাকে নিয়ে হাসাহাসি করবে। আসলে আপনাকে নিয়ে মানুষ ভাবতেছে এটা আপনার নিজের মাথার ভিতরে রাখছেন। আসলে আপনাকে নিয়ে মানুষের ভাবার এত সময়ই নেই। খেয়াল করবেন আপনি আসলে নিজে চিন্তা করতেছেন যে আপনাকে দেখে মানুষ কি ভাববে। এটা আপনার নিজের মাথার ভিতর নিজে রাখছেন। আল্টিমেটলি কেউ আপনাকে নিয়ে ভাবতেছে না যে ওই মানুষটা একটা বোকা, ওই মানুষটা এরকম কোনো চিন্তা ভাবনা কেউ করতেছে না। আশা করি বুঝতে পারছেন। তাহলে আপনার জরুরি কি? আপনার মার্কেটিং করা জরুরি। এই জায়গায় আপনাকে একটু নির্লজ্জ হইতে হবে। আপনার ভিতরে কোনো লজ্জা শরম রাখা যাবে না। আপনি যে স্কিলটা ডেভেলপ করছেন সেটা মানুষকে জানাইতে হবে। তৃতীয় যে কাজটা করতে হবে সেটা কি? আপনার অবশ্যই একটা ট্র্যাকশন রেডি করতে হবে। এই যে মানুষকে জানাইলেন, মানুষকে জানায় আপনার কি করতে হবে? অবশ্যই সঠিক জায়গায় পৌঁছাইতে হবে। যেই জায়গায় পৌঁছাইলে আপনি কি পাবেন? ইনভেস্টমেন্ট পাবেন। যেই জায়গায় পৌঁছাইলে আপনি কি পাবেন? ব্যবসা পাবেন। যেই জায়গায় পৌঁছাইতে পারলে আপনি ক্লায়েন্ট পাবেন, সেই জায়গায় আপনাকে উপস্থিত হইতে হবে। এই ক্ষেত্রে আপনি সার্ভিস ওরিয়েন্টেড বিজনেস দিতে পারেন, আপনি প্রোডাক্ট ওরিয়েন্টেড বিজনেস করতে পারেন, আপনি ডিজিটাল কোনো প্রোডাক্ট বিক্রি করতে পারেন। অর্থাৎ যে কোনো সেক্টরে আপনি স্কিল ডেভেলপ করছেন সেটার আপনার কি করতে হবে? ট্র্যাকশন রেডি করতে হবে। প্রথম ৫ জন ১০ জন কাস্টমারকে আপনাকে ফ্রিতে সার্ভিস দিতে হইতে পারে। অস্বাভাবিক কিছুই না।
এই ক্ষেত্রে আপনি আগে কি করবেন, আপনি আসলে অন্যদের চাইতে যে স্পেশাল কিছু দিতে পারেন সেই জিনিসটার জন্য আপনাকে একটা অবশ্যই ট্র্যাকশন রেডি করতে হবে। আপনি মক আপ রেডি করতে পারেন, অর্থাৎ মানুষকে জানাইতেছেন। এই ক্ষেত্রে আপনার টাকা দরকার না, এই ক্ষেত্রে আপনার ইনকাম দরকার না, এই ক্ষেত্রে আপনার একটা ট্র্যাকশন রেডি করাটা খুব জরুরি। এই যে আপনার যখন ট্র্যাকশন রেডি হয়ে যাবে, এই ট্র্যাকশনকে কাজে লাগিয়ে আপনি বড় বড় ক্লায়েন্টের কাছে পৌঁছতে পারবেন, অথবা আপনি কি করতে পারবেন, বড় বিজনেস দাঁড় করাইতে পারবেন। অর্থাৎ আপনি যখন বিজনেস শুরু করতে চাইছেন, এই সময় একে আপনার ইনভেস্টমেন্ট নাই, দ্বিতীয় হলো আপনি যে স্কিলটা আছে সেই স্কিলটা আপনি প্রপারলি জানাইতে পারছেন কিনা সেটা আপনি জানেন না। সো এই জন্য আপনাকে ফ্রিতেও সার্ভিস দিতে হইতে পারে, অস্বাভাবিক কিছুই না। তার মানে এমন নয় আপনি মোটামুটি একটা লেভেলের গ্রাফিক্স ডিজাইন শিখছেন, এইটা আপনি কি বলেন আমাদের জানাইলেন, আরো 10 জন ইউটিউবারকে জানাইলেন, বা আরো কয়েকজন কন্টেন্ট ক্রিয়েটরকে জানাইলেন যে আপনি এরকম গ্রাফিক্স ডিজাইন শিখছেন, এটা আপনি জানালেন। আলটিমেটলি শুধুমাত্র নক দিলে হবে না, আপনাকে প্রপার অ্যাপ্রোচও জানতে হবে যে আপনি কিভাবে প্রপারলি তাদের কাছে পৌঁছাইতেছেন বা তারা আপনাকে কিভাবে ট্রিট করবে সেটা আপনাকে জানতে হবে। শুধুমাত্র গ্রাফিক্স ডিজাইনের স্কিল ডেভেলপ করলে হবে না, আপনাকে কমিউনিকেশন স্কিলও ডেভেলপ করতে হবে। সো এখন আপনার মোটামুটিভাবে ট্র্যাকশন রেডি হয়েছে। সো ট্র্যাকশন রেডি হওয়ার সাথে সাথে আপনি কি করবেন, আপনার ওয়ার্ক যা আছে, কাজ যা আছে সেগুলো শো করতে হবে। এই যে আপনার কাজগুলো শো করবেন, কার সামনে শো করবেন, এই ক্ষেত্রে আপনার একটা প্রপার নেটওয়ার্ক জরুরি। আপনি সোশ্যাল মিডিয়ার মাধ্যম দিয়ে প্রকাশ করতে পারেন, অথবা কাস্টমারের কাছে গিয়েও কিন্তু আপনি আপনার প্রোডাক্টের যে ট্র্যাকশন আছে বা প্রোডাক্ট এতজন মানুষ ব্যবহার করছে, জিনিসটা ভালো, এই জিনিসটা মানুষ বলছে, টেস্টিমোনিয়াল আছে, এটা আপনি যখন মানুষকে দেখাইলেন, নেটওয়ার্ক তৈরি করলেন, এই ক্ষেত্রে দেখবেন কি একদম 0 টাকা আপনি বিজনেস শুরু করছেন, এখন আপনি মোটামুটিভাবে কাস্টমার পেয়ে যাবেন। কিন্তু আমরা অনেকে কি করি, ট্র্যাকশন রেডি করলাম, এই ট্র্যাকশনের ভিতরে দেখা যায় ভুল ভ্রান্তি আছে, বা ট্র্যাকশনের ভিতরে প্রপার ট্র্যাকশনটা নাই, অথবা দেখা যাচ্ছে একটা মোটামুটি লেভেলের একটা ট্র্যাকশন রেডি করে আমরা কি করি, বড় কোনো কাস্টমার কাছে পৌঁছাই যাই, বড় কাস্টমার জিনিসটা দেখে মোটামুটিভাবে রিজেক্ট করে দেয়। তো এই ধরনের কাজ করা যাবে না। আপনাকে বুঝতে হবে যে কোন লেভেলের কাস্টমার কাছে পৌঁছাইতেছেন, ওই কাস্টমার আপনার থেকে কেন সার্ভিসটা নেবে সেটা আপনার জানাটা খুব জরুরি, বা আপনার যে প্রোডাক্ট সেই প্রোডাক্টটা ওই কোম্পানি বা ওই কাস্টমার কেন নেবে সেটা আপনার জানতে হবে। যদি না জেনে আপনি কোনো জায়গায় যান, সেক্ষেত্রে আপনার ডিলিংটা হবে না, এটা আপনি ধরে রাখতে পারেন। তার মানে আপনার নেটওয়ার্ক খুব জরুরি ছিল, পাশাপাশি আপনার কাজটা সঠিক জায়গায় উপস্থাপন করাটাও খুব জরুরি ছিল। এই যে আপনি 4টে ধাপ পার করে আসছেন, এই 4টে ধাপ যদি সঠিকভাবে পার করতে পারেন, ইনশাআল্লাহ আশা করা যায় আপনি এখনই 2-1টা অর্ডার পাওয়া শুরু করবেন, বা আপনার এখন অর্ডার শুরু হয়ে গেছে। এই যে আপনি পেইড অপশনে আপনি বিজনেস শুরু করলেন, এই সময় আপনার জার্নিটা অবশ্যই স্মুথ হবে না, এটা মাথায় রাখবেন। আপনি যখন মাত্র টাকা নিয়ে কাজ শুরু করলেন বা পেইড কোনো কাজ শুরু করলেন, এই ক্ষেত্রে কোনোভাবে আপনার জার্নিটা সহজ হবে না, এটা আপনাকে মানতে হবে। নানান ধরনের সমস্যা আসবে, পরিবার থেকে সমস্যা আসবে, ফাইন্যান্সিয়াল সমস্যা আসবে, অসুস্থ হইতে পারেন, নানান কিছু সমস্যা হতে পারে। এই সমস্যার বাইরে গিয়েও আপনাকে কি করতে হবে, অবশ্যই আপনার ব্যবসাটাকে রান করতে হবে। রান করাটা খুব জরুরি, এক্সিকিউট করাটা খুব জরুরি। এই যে আপনি আপনার বিজনেসটা রান করলেন, রান করার সময় আপনি চেষ্টা করবেন শুরুর দিকে, যেহেতু আপনার প্রথম ক্লায়েন্ট বা 2-5 জন যে নতুন ক্লায়েন্ট আসছে, একদম ইনিশিয়াল পর্যায়ে যে আপনার ক্লায়েন্ট, যেহেতু আপনি ব্যবসাটা শুরু করছেন 3 মাস 6 মাস পরিশ্রম করার পরে ব্যবসা শুরু হয়েছে, কাস্টমার পাইছেন, এই ক্ষেত্রে আপনি চেষ্টা করবেন কি, কাস্টমার আপনাকে একটা লিমিটেড টাইম দিছে, ওই টাইমের ভিতরে আপনি তাকে প্রোডাক্ট বা সার্ভিসটা প্রোভাইড করার জন্য, এবং কি যদি সম্ভব হয় আপনি আরো 2 দিন আগে, অর্থাৎ যেদিন আপনি ডেডলাইন দিয়েছেন তার 2 দিন আগে আপনি প্রোডাক্ট বা সার্ভিস হ্যান্ড ওভার করার চেষ্টা করেন। যেমন ধরুন 2018 সালে আমাদের কোম্পানি যখন কনসালটেন্সি দেওয়া শুরু করলো, এই ক্ষেত্রে আমাদের অনেক কাস্টমার আমাদের থেকে সার্ভিস নিতেন, যদিও বাংলাদেশের প্রেক্ষাপটে কনসালটেন্সি সার্ভিসে খুব একটা টাকা মানুষ দিতে চায় না, প্রথম দিকে যা দেয় পরবর্তী সময় এরকম টাকা দিতে চায় না, এটা একটা বড় সমস্যা। তারপর আমরা চেষ্টা করতাম কি, শুরুর দিকে কাস্টমার যেহেতু, এদেরকে প্রপার কনসালটেন্সি দিতে আমরা কি করতাম, একদম ফিল্ড থেকে শুরু করে নিয়ে একদম টপ লেভেল পর্যন্ত যত ধরনের ডেটা লাগে, যত ধরনের যত কিছু লাগে, সেগুলো আমরা দ্রুত সময় কালেক্ট করতাম এবং কি নির্ভুলভাবে কালেক্ট করার চেষ্টা করতাম। এই যে সার্ভে হয়ে গেল, সার্ভের রিপোর্টগুলো আমরা সঠিক সময়ে একদম প্রপারলি গুছাইয়ে নিয়ে আমরা কি করতাম, একজন কাস্টমারকে একদম ডেডলাইনের 2-1 দিন আগে আমরা কি করতাম, কাস্টমার সামনে সঠিকভাবে উপস্থাপন করতাম। যার কারণে 2018 সাল থেকে নিয়ে আজ পর্যন্ত আমার বেশ কয়েকটা কোম্পানি এর ভিতরে দাঁড়াই গেছে। সো আমি বলবো আপনাকে, আপনি চেষ্টা করবেন যখন আপনি একটা বিজনেস দাঁড় করে দিয়েছেন, এই ক্ষেত্রে ডেডলাইন কি আছে সেটা আপনি চেষ্টা করবেন তার 2-1 দিন আগে আপনার প্রোডাক্ট বা সার্ভিস হ্যান্ড ওভার করার জন্য। এই যে 2-1 দিন আগে যখন আপনার প্রোডাক্ট বা সার্ভিস যখন প্রোভাইড করলেন, এই ক্ষেত্রে আপনি একটা এখানে অপশন রাখবেন। সেই জিনিসটা কি, এই জিনিসটা আমরা অনেকে ভুল করি, সেটা কি, একটা প্রিভিউ বা একটা
একটা ভুল যদি থাকে সেটা আমরা কারেকশন করে দেওয়ার যাতে সময় পাই, এই ব্যবস্থাপনা আমরা অনেকে রাখি না। এটা আমাদের রাখাটা খুব জরুরি। এটা একটা কিন্তু প্রো লেভেলের টিপস ছিল যে আপনি একটা সার্ভিস দিলেন বা একটা প্রোডাক্ট দিলেন, এই ক্ষেত্রে আপনি কি করতেছেন, যদি কোনো প্রোডাক্টে বা কোনো ধরনের সার্ভিসের যদি সমস্যা থাকে সেটা যাতে আপনাকে জানায়, এবং কি আপনি কি করবেন, দ্রুততম সময়ে এটা ফিক্সড করে দিবেন এবং কি ফ্রিতে ফিক্সড করে দিবেন। এই জিনিসটা যদি আপনি শুরুর দিক থেকে করতে পারেন, দেখবেন কি আপনার কোম্পানি ইনশাআল্লাহ বড় হয়ে যাবে। এই যে আপনি মোটামুটি একটা বিজনেস দাঁড় করানো শুরু করছেন, তাই না? বিজনেস মোটামুটি কিন্তু রানিং হয়ে গেছে। এই ক্ষেত্রে আপনার 6 নাম্বার যে কাজটা করতে হবে সেটা কি, কস্ট কাটিং করতে জানতে হবে। একটা বিজনেস শুরু করছেন, যেহেতু আপনার একেবারে অল্প পুঁজি বা একেবারে টাকা ছাড়াই আপনি বিজনেস শুরু করছেন, প্রথম দিকে কাস্টমার আপনি পাইছেন, খুশি হয়ে গেছেন। এই ক্ষেত্রে খুশির কারণে অনেক সময় কি করে ফেলি, আমরা অনেক ধরনের খরচ করে ফেলি। এই খরচটা থেকে বেরিয়ে আসতে হবে। অনেকে কি করি, এই খুশির কারণে আমরা নতুন নতুন অফিস নেই, বড় ডেকোরেট করা অফিস নেই। এই কাজটা আমরা করব না। আমরা শুরুর দিকে আমরা চেষ্টা করব একদম কম খরচে কিভাবে আমরা অফিস মেনটেন করতে পারি এবং কি আমরা কিভাবে একটা টিম বিল্ড করতে পারি। 7 নাম্বার কাজ ছিল সেটা কি, টিম বিল্ড করা। এটা খুব জরুরি। যখন আপনি একটা বিজনেস করতেছেন সেই ক্ষেত্রে 100% আপনার একটা টিম বিল্ড করতে হবে। কারণ কি, আপনি যদি প্রোডাক্ট ওরিয়েন্টেড বিজনেস করেন সেই ক্ষেত্রে আপনার টিম দরকার হবে। আপনি যদি সার্ভিস ওরিয়েন্টেড কোনো বিজনেস করেন সেই ক্ষেত্রে আপনার টিম দরকার হবে। তা না হলে আপনি সারাদিন কাজ করে যাবেন, সারাদিন কাজকর্ম করতে হবে, দিন শেষে কাজ আর শেষ হবে না। যখন আপনার বিজনেস আপনাকে ছাড়া চলতেছে না, এই ক্ষেত্রে আপনি তখনও কিন্তু একজন ব্যবসায়ী নন। সো আপনাকে খেয়াল করতে হবে, শুরুর দিক থেকে খেয়াল করতে হবে। এই জিনিসটা লম্বা সময় লাগে। আমি যখন 2018 সালে বিজনেস শুরু করি, তখন থেকে মোটামুটি 4-5 বছর স্ট্রাগল করতে হয়েছে যে আমাকে ছাড়া কিভাবে বিজনেস চলবে। আমাকে ছাড়া একটা সময় বিজনেস চলে নাই, আমাকেই লাগছে। সো আজকে আমাকে ছাড়াও এরকম বেশ কয়েকটা বিজনেস চলতেছে, যেই বিজনেসগুলো আমাকে হয়তো বা জাস্ট সারাদিনে একবার অডিট করতে হয় বা সপ্তাহে একদিন অডিট করতে হয়, বাদ বাকি বিজনেসগুলো কিন্তু অটোমেটিকলি চলতেছে। সো এই জন্য বলবো আপনাকে, আপনি যখনই একটা বিজনেস দাঁড় করাতে চাইতেছেন সেক্ষেত্রে শুরুর দিকে আপনাকে এই জিনিসগুলো মেনটেন করতে হবে। আমি আশা করি আপনার এই ভিডিওটি অবশ্যই কাজে আসছে। যদি কাজে আসে থাকে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন, লাইক করবেন এবং কমেন্ট করবেন। পাশাপাশি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।